চাই কি চাই না? কারা কারা চাই একটু দাঁড়িয়ে দেখেন ইনশাআল্লাহ। আমাদের মানুষগুলো আল্লাহর পথে নাই। আপনি দেখেন রাষ্ট্র ক্ষমতায় আমরা অনেক মুসলমান নামাজ পড়ি, সামনের কাতারে দাঁড়াই, আলহামদুলিল্লাহ ভালো, কিন্তু রাষ্ট্রীয়ভাবে ইসলাম প্রতিষ্ঠা হোক আমরা অনেক মুসলমান চাই না। কথা বল ঠিক কিনা? এত বড় নামাজি হওয়া সত্ত্বেও যখন নির্বাচন আসে আমরা বেনামাজিদেরকে ভোট দিই। বেনামাজিদেরকে ভোট দেওয়া হয় না, দেওয়া হয় না। আজকে সময় নাই আর কথা বললাম না, দোয়া চেয়ে বিদায় নিচ্ছি। শুধু একটা কথা, বাংলার দেশে, এই বাংলার আকাশের নিচে যেখানে শাহজালাল, শাহপরান, খানজান আলী এই জমিনে শোয়া আছেন, ও মুসলমান ইমানের সাথে একটা কথা বলবেন, এদেশে বহু রকমের শাসন দেখা হয়েছে। কথা কন ঠিক কিনা? আমি নাম বলছি না, লম্বা করছি না, বহু বহু রাষ্ট্রপতির শাসন আমরা দেখেছি এই দেশের জনগণ, কিন্তু কোরআনের শাসন, ইসলামের শাসন একবারের জন্য এই দেশের মানুষ একটা বারের জন্য ওয়াদা করে এখন বাংলার জমিনে আমরা কোরআনের শাসন দেখতে চাই, ইসলামী শাসন দেখতে চাই। কারা কারা চাই হাত জায়গায় দেখাই। আমি একটা স্লোগান দিব, শুধু নাইমা যাচ্ছি, আমি বলবো, আমি কি হাত উঠে রাখেন, আমি বলবো আল কোরআন আলো, আপনার বলুন সংসদে যাবো, পারবেন কিনা? কথা কন। ঘরে ঘরে বহুত ইনশাআল্লাহ কায়েম হচ্ছে, আমি কি বলবো বলেন? আল কোরআন আলো, হ্যাঁ আপনার বলুন সংসদে কি যাবো, হাত সোজা করে উঠান, আল্লাহ দেখুক। নারে তাকবীর, জিন্দা আওয়াজের মতো বলেন, শাহজালালের মতো বলেন, 360 জন মাত্র লোক হইলে যথেষ্ট হয়ে যাবে ইনশাআল্লাহ বলেন। নারে তাকবীর, আল কোরআনের আলো সংসদে জানো, আরো আওয়াজ দিয়ে বলেন আল কোরআনের আলো সংসদে জানো। বাংলার আকাশে আল্লাহর কোরআনের শাসন আমরা চাই কি চাই না? কারা কারা চাই একটু দাঁড়িয়ে দেখেন ইনশাআল্লাহ। ময়দানে যদি ঝাঁপিয়ে পড়তে হয়, জান মাল দিয়ে ঝাঁপিয়ে পড়বো, রাজি কে হাত জায়গায় দেখাও। বাংলাদেশের ভবিষ্যৎ ইসলামী হুকুমত, বাংলাদেশের ভবিষ্যৎ শুধু নেতারা নয়, নীতি চাই, সারা বাংলায় শুনতে পাই, সংসদে দেখতে চাই। বিসমিল্লাহির রহমানির রহিম। الذين إن مكناهم في الأرض أقاموا الصلاة وآتوا الزكاة وأمروا بالمعروف ونهوا عن المنكر ولله عاقبة الأمور صدق الله مولانا العظيم खुदा दर इंतजार हमदे मानीस्त मुहम्मद चश्मे बर्राहे सनानीस्त। खुदा दर इंतजार हमदे मानीस्त मुहम्मद चश्मे बर्राहे सनानीस्त। मुहम्मद हामिदे हमदे खुदा बस खुदा मुदे आफरीने मुस्तफा बस। मुहम्मद अज तुमी खाहम खुदारा खुदाया अस्तु हुब्बे
মুস্তাফারা। সবাই মুহাব্বতের সাথে দুরূদ শরীফ পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকীম। ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমাদের প্রিয় কুমিল্লা জেলায় চরমোনাই মাহফিলের নমুনায় 3 দিন ব্যাপী 4, 5, 6 জানুয়ারি 2025 ইংরেজি সন জামিয়া কারিমিয়া মাদ্রাসা কমপ্লেক্স পদুয়ার বাজার বিশ্ব রোড, এই বিশাল আজিমুশান ওয়াজ মাহফিল ও হালকায় জিকির আজকের 3 দিন ব্যাপী মাহফিলের আজকের এই দ্বিতীয় দিন। আজকের মাহফিলের প্রধান অতিথি 3 দিনের বিশেষ মেহমান, দ্বিতীয় দিনের প্রধান মেহমান পুরা বাংলাদেশের লাখ ও কোটি মুসলমানের হৃদয়ের স্পন্দন, মাদ্রাসা কলেজ ভার্সিটি ছাত্র সমাজের কলিজার টুকরা, বাংলাদেশের এক সিংহ পুরুষ। আজকের এই ময়দানের প্রধান অতিথি মুফতি সৈয়দ মুহাম্মদ ফয়জুল করিম হাফিজাহুল্লাহ। আল্লাহ তাআলা হযরতকে সকল বালা বিপদ আফত থেকে, অসুস্থতা থেকে যেন সুস্থতার সাথে বাংলার জমিনে দ্বীনের আওয়াজ, দ্বীনের ময়দানে আরো বেশি সংগ্রামী সাহসী কথা বলার জন্য তৌফিক দান করেন। হযরত আছেন আজকের এই মাহফিলের সম্মানিত উলামায়ে কেরাম, মুরব্বিয়ানে এজাম, যে আল্লাহ বিগত 24 ইংরেজি সনের আগস্ট মাসের এক গণ অভ্যুত্থানের মাধ্যমে বাংলাদেশের বিশাল পট পরিবর্তনের মধ্য দিয়ে আমাদেরকে স্বাধীনভাবে মুক্ত মনে খোলা আকাশের নিচে কোরআন কারীম আল্লাহর কথা, আল্লাহর জমিনে খোলামেলাভাবে কথা বলার সুযোগ দান করেছেন এই বাংলার মাটিতে, দ্বিতীয় বৃহত্তম মুসলমানের দেশে, যেটা আমরা গত আগস্ট মাসের আগে পারি নাই। কথা বলেন ঠিক না?
এই আল্লাহ যে সুযোগ করে দিলেন, পাশাপাশি আজকে বিশাল ইসলামিক কনফারেন্সে যার যার অবস্থান থেকে আপনারা সময়ের কুরবানি দিয়ে, অর্থের কুরবানি দিয়ে আল্লাহ আমাদেরকে এই ময়দানে আসার যে সুযোগ দিলেন, সকল প্রশংসা কার? আওয়াজে মনে হয় না? মুজাহিদ ভাইরা কি এখানে আছেন নাকি? আসলে কি আছেন? মুজাহিদ ভাইরা কিন্তু কখনো পাগড়ি থাকে তাদের মাথায়, আর কখনো থাকে মাজায়। কথা কয় না? আওয়াজে মনে হয় না সব মারা গেছে। জিন্দা না মুর্দা অবস্থা আছে? কথা কয়? জীবিত অবস্থা আছেন না মুর্দা অবস্থা আছেন? সকল প্রশংসা কার? এই বিজয়, এই স্বাধীনতা যেটুকুনি পেয়েছি আমরা, এই কয় মাস এবং সামনে কত মাস আছে জানি না, জানেন কে? সেজন্য সবটুকুন সময় আমরা বাংলাদেশে ইসলামী শাসন, কোরআনের আওয়াজ প্রতিষ্ঠিত করার জন্য চেষ্টা করব ইনশাআল্লাহ বলেন। সেজন্য সময় কিন্তু কম, একটু ধারাবাহিক আলোচনা করার একটু পরিবেশ করে দেওয়া লাগবে। আপনারা যেভাবে ফাঁকা ফাঁকা বসছেন, মনে হয় যেন আমাদের মধ্যে 14 দল। কথা বুঝতেছেন না? আমরা সবাই কয় দল? জোরে কর। এইভাবে যে ফাঁকা ফাঁকা বসা, চরণের মাটি কি এমনি বসে? একটু দয়া করে মেহরবানি, সময় কম, একবারে কম, দয়া করে একটু বিনীত অনুরোধ করছি, পিছনে যারা বসা এলেমেলো, হুজুর এসে যদি এই পরিবেশটা দেখেন, কি বয়ান করবেন? কুমিল্লার বদনাম হয়ে যাবে। একেবারে 1 মিনিট একটু জিকির করেন, একটু সামনে আগে এসে বসি। ফাঁকা ফাঁকা বসা এটা মজলিসের সুন্নত না। একটু জিকির করি, লা ইলাহা। একটু সামনে আগে আসেন না ভাই? এই পরিবেশটা তৈরি না করলে তো কথা বলা যায় না। কে কতটুকু আল্লাহর বিধান মানবেন? তো ফাফসাহু ইয়াফসাহিল্লাহ, সামনে আগে এসে বসেন, এটাই বসার সুন্নত। একটু জিকিরে জিকিরে, লা ইলাহা, লা ইলাহা। ভাই আমরা বসি, আমার স্নেহধন্য তরুণ বসি ভাই, সোনামণিরা বসো, ভিতরে চলে আসো। আলহামদুলিল্লাহ বলেন আরেকবার, আলহামদুলিল্লাহ, সুবহানাল্লাহ। আরো মুহাব্বতের সাথে করি, সুবহানাল্লাহি বিহামদিহি আদাদা খালকিহি ওয়া রিদা নাফসিহি ওয়া জিনাতা আরশিহি ওয়া মিদাদা কালিমাতিহি। আল্লাহর আরশের ওজন যদ্দুর, আল্লাহ তাআলার আরশের ওজন কদ্দুর? যদ্দুর। কে জানে? এদ্দুর ওজনের পরিমাণ একটা সুবহানাল্লাহ পড়ছি। আরেকটা দোয়া করেন, রজব মাস, আল্লাহুম্মা বারিক লানা ফি রজবা ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমজান। রমজান না, রমাজান। আলহামদুলিল্লাহ বলেন। দুই ভাইরা আমার, সূরা হজের 41 নং আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। তরজমাটুকু করতে পারলো সার্থক। সময় একেবারে শেষ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি আল্লাহ যদি মুমিন বান্দাদেরকে রাষ্ট্র ক্ষমতার মালিক বানিয়ে দেই, তাদের হাতে যদি নির্বাহী ক্ষমতার হাত শক্তিশালী করে দেই, ওই ইসলামী রাষ্ট্রের প্রধানরা তাদের যতগুলো মৌলিক কাজ করবে, এর মধ্যে অন্যতম এখানে হলো 4টা মৌলিক কাজের কথা আল্লাহ তাআলা বলেছেন। কয়টা কাজের কথা জোরে কোন? আরো আওয়াজ দিয়ে কোন, কয়টা? আয়াতে কারিমা তেলাওয়াত করছি আপনাদের সামনে। 1 নম্বর, আকামুস সালাত। ইসলামী রাষ্ট্রের প্রধানরা 1 নম্বর দায়িত্ব পালন করবে, দেশে সমাজে নামাজকে কায়েম করবে। সুবহানাল্লাহ। কি কায়েম করবে? খুশির সাথে কোন, কি কায়েম করবে? ঠিক আমাদের কথা না আল্লাহর কথা?
সূরা হজ 41 নং আয়াত, সূরা হজ 41 নম্বর আয়াত। ওয়া আতাউজ যাকাত, আর রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় থেকে নির্বাহী ক্ষমতার মালিক তাম দেশে যারা ইমানদার, ওই ইমানদার যারা কোটি কোটি টাকার মালিক, বছরে একবার তাদের অর্থ সম্পদ থেকে, এটা কোনো কর নয়, ট্যাক্স নয়, আল্লাহর বিধান অনুযায়ী যাকাত উসুল করবে। চিৎকার করে কন্যা সুবহানাল্লাহ। নামাজ আর কি? যাকাত। জোরে কোন নামাজ, আকিমুস সালাহ ওয়া আতাউজ যাকাত। তোমরা নামাজ কায়েম করো এবং যাকাত কি? উসুল করো। কয়টা দায়িত্ব? জোরে কোন? দুইটাই। 3 নাম্বার, 3 নং, ওয়া আমারু বিল মারুফ, আর নেক কাজের, সৎ কাজের আদেশ করবে, অর্ডার করবে। ভাইরা আমার, ওয়া নাহাউ আনিল মুনকার, অন্যায় কাজ থেকে তারা বিরত রাখবে। চিৎকার করে কোন সুবহানাল্লাহ। কি ভাই, এই যে রাষ্ট্র ক্ষমতায় ইসলামী শাসক, ন্যায়পরায়ণ শাসক প্রতিষ্ঠিত হোক, বলেন তো আল্লাহর বিধান অনুযায়ী আমরা যারা মুসলমান চাই না? চাই না? আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। দেখেন, এই একটা কথা না বললে নাই হয়, বাড়তি কোনো প্রশংসার জন্য না, একটা কথা বলছি। আলহামদুলিল্লাহ, আজকে কুমিল্লার ঐতিহাসিক মাহফিল থেকে, জানি না আল্লাহ বাসায় কয়দিন, একটা দিনের কথা, খুশির কথা বলছি আপনাদেরকে। বাংলার দেশে এক সময় দীর্ঘ 20-30 বছর আগেও এদেশের ইসলামী যারা রাজনীতি করছেন ময়দানে, যেভাবে হোক জীবনের বাজি রেখে বাতিল শক্তিদের সাথে ময়দানে লড়াই করছে, কিন্তু সবাই তামান্না ছিল কোন হক্কানি পীর মাশায়েখ যদি বাংলাদেশে রাজনীতির ময়দানে আসতেন। পীর মাশায়েখদের এদেশের মানুষ সবচেয়ে বেশি ভালোবাসেন। কথা কোন ঠিক কিনা? নাকি কোনো অস্বীকার করার সুযোগ আছে? দেখবেন আপনারা একজন যেই রকম একটা পিসাব হইলে কথা কয় না। এবং যদি আমাদের দেশে যে বিভ্রান্তিমূলক পীরও থাকে, মানে ভণ্ড, আমি পীর বলি না, ভণ্ড কোনো পীর হইতে পারে না। কথা কোন ঠিক কিনা? কিন্তু মানুষ কেমন জানি একটা ভক্তি করে না, করে বাদ দেন ওইটা। কিন্তু সবাই আকাঙ্ক্ষা ছিল, যারা সে আগে থেকে যারা দেশের খবর জানেন, বলতো হারে এই বাংলাদেশে যদি হক্কানি কোন দরবার, পীর মাশায়েখ যদি রাজনীতির ময়দানে আগে আসতেন যদি, তাহলে জনগণের মধ্যে সচেতনতা, ইসলামী শাসন কায়েম করার যে প্রতিষ্ঠার যে স্বপ্ন, আরো কয়েক ধাপ আগে যেত। কথা কোন ঠিক কিনা? আপনি কথাটা কি বুঝতে পারছেন? আলহামদুলিল্লাহ, কোন পীর মাশায়েখকে হক্কানি যারা আছেন, যার যার অবস্থান থেকে যার যার দায়িত্ব পালন করছেন, কোন রকম কাউকে আপনার ইন্ডিকেট করে কথা বলছি না। খানকা আমাদের যেমন দরকার, রাজপথ তেমন কি জোরে কোন দরকার না? এই হিসাবে আমি মনে করি আজকে বাংলাদেশে, আমার দিল থেকে বলছি, পীর সাহেব চরমোনাই হাফেজাহুল্লাহ, মরহুম শাইখ ফজলুল করিম, এরকম হক মাশায়েখ যারা আছেন, আর অনেক পীর সাহেব আছেন, নাম নিয়ে আর লম্বা করছি না, যারা ময়দানি খানকারও পীর, ময়দানের পীর, এটা কিন্তু আমাদের জন্য সৌভাগ্য না দুর্ভাগ্য? কথা কোন সৌভাগ্য কি না? জোরে কোন সৌভাগ্য না? এরকম একজন পীর সাহেব, মুফতি সাইদ ফাইজুল করিম, রেজাউল করিম, আল্লাহ তাআলা তাদেরকে সুদীর্ঘ নেক হায়াতে দান করুন। কি ভাই, সব ইসলামী শাসন এমন এক জিনিস, আমার ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালাউ আন্না আহলাল কুরা আমানু ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ। দেশের মানুষগুলো যদি আল্লাহওয়ালা হয়ে যায়, আমি আল্লাহ তাআলা আসমান থেকে রহমত নাজিল করব, বৃষ্টিতে রহমত, জমিনের ফল ফলাদির মধ্যে রহমত। কে দিবেন রহমত? যেরকম বরকত দিবেন কে? বারাকাত, বারাকাতি মিনাস সামাই ওয়াল আরদ। বরকত, বলেন বরকত এমন এক জিনিস, এই বরকত দান করেন কে? আল্লাহ। আপনি একটা উদাহরণ দিয়ে বুঝাই, নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ যেরকম সাল্লাল্লাহু আলাইহি, ছোট্টকালে, শিশুকালে ওনার দুধমা হালিমায়ে সাদিয়া
রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন উনাকে কোলে নিলেন, হালিমা সাদিয়ার বুকে কোনো দুধ ছিল না, শুকনো অবস্থা। নবীজির মুবারক শরীর লাগার সাথে সাথে উনার বুকের স্তনের মধ্যে দুধের জোয়ার বয়া শুরু করে দিয়েছে। এটা কি বলেন তো? বরকত। বলেন এটা কি? বরকত। বরকত দান করেন কে? আল্লাহ। আজকে আমাদের বরকত নাই, কারণ আমাদের মানুষগুলো আল্লাহর পথে নাই। আপনি দেখেন, রাষ্ট্র ক্ষমতায় আমরা অনেক মুসলমান নামাজ পড়ি, সামনের কাতারে দাঁড়াই, আলহামদুলিল্লাহ ভালো, কিন্তু রাষ্ট্রীয়ভাবে ইসলাম প্রতিষ্ঠা হোক আমরা অনেক মুসলমান চাই না। কথা কোন ঠিক কিনা? এত বড় নামাজি হওয়া সত্ত্বেও যখন নির্বাচন আসে আমরা বেনামাজিদেরকে ভোট দিই। বেনামাজিদেরকে ভোট দেওয়া হয় না, দেওয়া হয় না। আজকে সময় নাই, আর কথা বললাম না, দোয়া চেয়ে বিদায় নিচ্ছি। শুধু একটা কথা, বাংলার দেশে, এই বাংলার আকাশের নিচে যেখানে শাহজালাল, শাহপরান, খানজান আলী এই জমিনে শোয়া আছেন, ও মুসলমান, ইমানের সাথে একটা কথা বলবেন, এদেশে বহু রকমের শাসন দেখা হয়েছে। কথা কন ঠিক কিনা? আমি নাম বলছি না, লম্বা করছি না, বহু রাষ্ট্রপতির শাসন আমরা দেখেছি এই দেশের জনগণ, কিন্তু কোরআনের শাসন, ইসলামের শাসন একবারের জন্য এই দেশের মানুষ একটা বারের জন্য ওয়াদা করে এখন বাংলার জমিনে আমরা কোরআনের শাসন দেখতে চাই, ইসলামী শাসন দেখতে চাই। কারা কারা চায় হাত জায়গায় দেখাই। আমি একটা স্লোগান দিব, শুধু নাইমা যাচ্ছি, আমি বলবো, আমি কি বলবো, হাত উঠে রাখেন, আমি বলবো আল কোরআন আলো, আপনার বলুন সংসদে জালো। পারবেন কিনা? কথা কন। ঘরে ঘরে বহুত ইনশাল্লাহ কায়েম হচ্ছে। আমি কি বলবো বলেন? আল কোরআন আলো, হ্যাঁ, আপনার বলুন সংসদে কি জালো। হাত সোজা করে উঠান, আল্লাহ দেখুক। নারে তাকবীর। জিন্দা আওয়াজের মতো বলেন, শাহজালালের মতো বলেন। 360 জন মাত্র লোক হইলে যথেষ্ট হয়ে যাবে ইনশাআল্লাহ। বলেন নারে তাকবীর। আল কোরআনের আলো সংসদে জালো। আওয়াজ দিয়ে বলেন আল কোরআনের আলো সংসদে জালো। বাংলার আকাশে আল্লাহর কোরআনের শাসন আমরা চাই কি চাই না? কারা কারা চাই একটু দাঁড়িয়ে দেখেন ইনশাআল্লাহ। ময়দানে যদি ঝাঁপিয়ে পড়তে হয়, জান মাল দিয়ে ঝাঁপিয়ে পড়বো। রাজি কে হাত জায়গায় দেখাও। বাংলাদেশের ভবিষ্যৎ ইসলামী হুকুমত। বাংলাদেশের ভবিষ্যৎ শুধু নেতা নয়, নীতি চাই। সারা বাংলায় শুনতে পাই, সংসদে দেখতে চাই। আলহামদুলিল্লাহ বলেন। আমি আর ওয়াজ করছি না, সময় এতটুকুনি। দোয়া করবেন তো ইনশাআল্লাহ। ওলামায়ে কেরামের সাথে থাকবেন, হক্কানি পীর মাসের সাথে চলবেন ইনশাআল্লাহ। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।